বন্ধুরা নমস্কার। বিষয় বীরের রক্ত। বন্ধুরা, কদিন আগে আমার এক বন্ধুর সঙ্গে একটা প্রসঙ্গ নিয়ে কথা হচ্ছিল যে আজকাল এক শ্রেণীর মানুষ প্রকাশ্যে যে কিভাবে বিদ্বেষ এবং প্রতিহিংসার কথা অবলীলায় বলে যায়, অন্যের ব্যক্তি চরিত্র কিভাবে তারা হনন করে, কিভাবে অন্যের গায়ে কাদা ছড়িয়ে দেয়। আর কিছু অন্ধ মানুষ খুব মজা পেয়ে তাকে উস্কে দিতে থাকে, আর সেও সেই মুহূর্তে বুদ্ধিশুদ্ধিতার লোপ পেয়ে যায়। সে আরো উৎসাহ পেয়ে আরো বাজে বাজে কথা, আরো খারাপ খারাপ কথা সে বলতে থাকে। তারপর যখন এর বিরূপ ফল হয় না, তখন সে আরো একটা অপরাধ করে বসে। সে তখন বলতে থাকে এরকম যে না না, আমি তো এটা বলিনি, আমি সেটা বলেছি, মানুষ ভুল বুঝেছে, অন্যে অপব্যাখ্যা দিয়েছে। মানুষকে বোকা ঠাওরাতে থাকে, যেন মানুষ বোকা, ঘাসে মুখ দিয়ে চলে। তো এ প্রসঙ্গে কথা উঠাতে না আমাদের এক ক্লাস টিচারের কথা মনে পড়ে গিয়েছিল। অত্যন্ত পণ্ডিত মানুষ। তিনি একদিন আমাদের বলেছিলেন যে দেখ, মানুষ মাত্র ভুল হয়, কেউ বুক ঠুকে বলতে পারে না যে আমার জীবনে ভুল হবে না। কিন্তু মানুষ যদি চায় না, সে বুক ঠুকে বলতে পারে যে আমার যদি ভুল হয় আমি তা স্বীকার করব। আর এটি যারা বলতে পারে না, তাদের শরীরে না বীরের রক্ত বয়। কেন বীরের রক্ত বয় জানিস? তার কারণ হলো তাদের বিবেক না সব সময় জাগ্রত থাকে, তাদের বোধ শক্তি না প্রখর। যখন একটা ভুল করে বসে না, ভুল কিছু বলে ফেললো, ভুল কাজ করে ফেললো, তখন সে না অনুতাপে দগ্ধ হয়। তখন সে অনুতাপের আগুনে না তার সমস্ত পাপ পুড়ে যায়। সঙ্গে সঙ্গে আমাদের এক বন্ধুর কথা মনে পড়ে গিয়েছিল। আমরা না এখনো তার জন্য গর্ববোধ করি। কি সৎ সাহস তার মধ্যে। ক্লাসে সে খুব একটা মেরিটোরিয়াস ছিল না, কিন্তু কি তার সৎ সাহস। কেউ একটা হয়তো আমরা অন্যায় করে বসেছি, দাঁড়িয়ে থেকে সে স্বীকার করত। তখন হয়তো খারাপ লেগেছিল। এখন বুঝি যে মানুষের চরিত্র গঠনের জন্য এই সৎ সাহস ভীষণ দরকার। এই সৎ সাহস যার মধ্যে নেই, সে কোনোদিনও বড় হতে পারে না। এই যে শ্রেণীর লোকের কথা বললাম, সাময়িকেরা হিরো হওয়ার চেষ্টা করে বটে, কিন্তু মানুষের চোখে না তারা জিরো হয়ে যায়। মাস্টারমশাই আজ আমাদের মধ্যে নেই, কিন্তু তার উপদেশটা না আমাদের খুব মনে ধরে গিয়েছিল। নমস্কার বন্ধুরা।